5 নাম্বার রাষ্ট্রীয় জীবনের রব। রাষ্ট্রীয় জীবনের রব রাষ্ট্রীয় কোনো বিষয় না, যদি আলেম ওলামা ডাক দেয় তাদের ডাকে সাড়া দেওয়া, তখন এটা রাষ্ট্রীয় জীবনের রব হবে। আর যদি আন্তর্জাতিক জীবনের রব, 6 নাম্বার আন্তর্জাতিক জীবনের রব, কোন দেশের মধ্যে যদি আল্লাহ রাসূলকে কটূক্তি করা হয়, আল্লাহকে যদি গালি দেওয়া হয়, আর আলেম ওলামা যদি ডাক দেয় তাদের সাথে গিয়া তাদের প্রতিবাদ জানানো, এটা তীব্র নিন্দা জানানো, এটা হবে আন্তর্জাতিক জীবনের রব প্রতিষ্ঠিত করা। তাহলে তারা বলতে পারবে যখন বলবে তোমার রবকে, এই যে লোকটা যদি ইস্তেকামাত থাকে তখন তাই সে বলবে ফায়াকুল রাব্বি আল্লাহ, আমার রব হলেন একমাত্র আল্লাহ। ফায়াকুল লাহু মা দীনুক, দুই নম্বর প্রশ্ন করা হবে ফায়াকুল লাহু মা দীনুক, তোমার দিন কি, তোমার ধর্ম কি? এটা বলবে না তুমি কোন দল কর্তা, তুমি কোন মাকে ভোট দিতা, এই প্রশ্ন করা হবে না, বলবে তোমার ধর্ম কি। তখন যদি বলা হয় আমি ধর্ম নিরপেক্ষ ছিলাম, আমি কোন ধর্ম ছিলাম না, এই কথা বললে এটা মুসলমান থাকে না। কোন ব্যক্তি যদি বলে আমি হিন্দু না, বৌদ্ধ না, আমি হিন্দু না, মুসলমান না, সে যেমন বলে আবার বলে আমি ধর্ম নিরপেক্ষ, আমি ধর্ম নিরপেক্ষ, আমি হিন্দু না, মুসলমান না, তাহলে কোন ব্যক্তি যদি বলে আমি নারীও না পুরুষও না, এ যেমন হিজড়া, নারীও না পুরুষও না, এ যেমন হিজড়া, যেমন আমি ধর্ম নিরপেক্ষ, আমি হিন্দু না মুসলমান না, সে হলো এমন হিজড়া মার্কা মানুষ, এমন হিজড়া মার্কা মানুষ। الله الذي علم القرآن خلق الإنسان علمه البيان، والصلاة والسلام على سيدنا محمد الذي جعل سبيل عبادة الأوثان إلى عبادة الرحمن. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. وقال النبي صلى الله عليه وسلم يأتيه ملكان فيجلسانه فيقولان له من ربك؟ فيقول ربي الله. فيقولان له ما دينك؟ فيقول ديني الإسلام. فيقولان ما هذا الرجل الذي بعث فيكم؟ فيقول هو رسول الله صلى الله عليه وسلم، أو كما قال النبي عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله
জামিয়াতুস সুন্নাহ আল ইসলামিয়া নুরানিয়া হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা প্রেমনগর সালিপুরা মধ্যপাড়া বংশী বাহাট্টা নেত্রকোনার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মাইকের আওয়াজে শ্রবণরত মুরব্বী বাবারা, সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দা অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা ধর্মীয় দিনে আলোচনা শুনবার জন্য ব্যবস্থা করছেন। সেজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে এক টুকরা আয়াতের অংশ বিশেষ করছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটু হাদিস করছি। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ বানাইছেন একটা উদ্দেশ্য নিয়ে বানাইছেন। মানুষ এবং জিনকে বানাইছেন উদ্দেশ্য নিয়ে বানাইছেন। তো উদ্দেশ্য কি? ইবাদত করা। আল্লাহ তাআলার ইবাদত করবে মানুষ, ইবাদত করবে মানুষ। এজন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠাইছেন। আবার আমাদেরকে মৃত্যু দিবেন। মৃত্যু দিবেন, কবে মৃত্যু দিবেন এটা আমাদের জানা নাই। চার মাযহাবের এক ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, উনি 70 বছর সময় কাটাইছেন মদিনায়। এখন চিন্তা করেন, মদিনায় সময় কাটাইছে, আমার তো হজ করা দরকার, মক্কা যেতে হবে। এখন আমার যদি জানা থাকতো আমার কবে মৃত্যু হবে, তাহলে আমি যে হজ করতে পারতাম। এই চিন্তা ভাবনা নিয়ে আসি, তিনি আমল করতেছেন, যে আমল করার মাধ্যমে মুরাকাবা করতেছেন, যে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে যে জানাই দেন তার মৃত্যুটা কবে হবে। যদি সময় বেশি হয় তাহলে মক্কা, মদিনা থেকে মক্কায় সময় করে আসা যাবে। তো আমল করার পর রাত্রে ঘুমাই গেছেন, ঘুমাই করে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাই করে হাজির হয়ে গেছেন। স্বপ্নে দেখতেছেন, বলতেছেন ইমাম মালিক তুমি এত পেরেশানি কেন? তো পেরেশানি হওয়ার কারণ আমি মক্কা যাওয়া দরকার, এখন কবে মৃত্যু হবে আমাদের জানা থাকতো তাহলে আমি গিয়ে হজ করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন করার পর রাসূল তাকে হাত দিয়া মুখে প্রশ্নের জবাব দেন নাই, 5টা আঙ্গুল তাকে দেখাই দিয়েছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে গেছেন। ঘুম ভাঙার পর যে আমি কি স্বপ্ন দেখলাম, আল্লাহ রাসূল 5 আঙ্গুল দেখাইলো, এখন কি 5 ঘন্টা বাঁচবো নাকি 5 দিন বাঁচবো নাকি 5 মাস বাঁচবো নাকি 5 বছর বাঁচবো, এটা তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সরাসরি বলে নাই, শুধু 5টা আঙ্গুল দেখাইছেন। এটা কিভাবে, এটা ব্যাখ্যা কি? ওই যুগের স্বপ্নের তাবির বলেন ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। এই ইবনে সিরিনের কাছে তার খাদেম পাঠিয়ে দিল। খাদেম গিয়ে বলতেছে, ও ইবনে সিরিন, এরকম এরকম স্বপ্নে দেখা হয়েছে, আল্লাহ রাসূল 5টা আঙ্গুল দেখাইছে, এটার তাবির কি? এটা তাবির বলেন। ইবনে সিরিন বলতেছে স্বপ্ন দেখছে কে? তখন বলতেছে আমাদের ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দেখছেন। তখন ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন খামসাতুল্লাহ ইয়ালামুহুল্লা ইল্লাল্লাহ। ওই ইবনে সিরিন মালিক রাহমাতুল্লাহ আলাইহি খাদেম কি বলতেছে, মালিকের খাদেম আল্লাহ তাআলার 5টা ইলমে খবর আছে, এই ইলমে বিষয়ে জ্ঞান দুনিয়ার কাউকে দেওয়া হয় নাই। 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত কবে হবে, এই কিয়ামতের জ্ঞান দুনিয়ার কাউকে দেওয়া হয় নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এই জ্ঞান কাউকে দেওয়া হয় নাই। মানুষ গণনা করিয়া, বৈজ্ঞানিকের থিওরি বের করিয়া কিয়ামত কবে হবে জানবে না। আল্লাহ তাআলা জানায় দেন এটার জ্ঞান দুনিয়ার মানুষকে দেওয়া হয় নাই। 1 নাম্বার ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। 1 নাম্বার এই 5টা যে তোমাকে বলছে আল্লাহ রাসূল যে তোমাকে 5 আঙ্গুল দেখাইছে, 1 নাম্বার ব্যাখ্যা একটা হলো কিয়ামত কবে হবে এটা দুনিয়ার কেউ জানে না। 2 নাম্বার ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইয়ানজিলুল গায়ব, বৃষ্টি কবে হবে, ওয়া ইয়ানজিলুল গায়ব, আগামীকালকে বৃষ্টি হবে কি হবে না এটাও দুনিয়ার কেউ জানে না। আবহাওয়া তো জানে না, আল্লাহ তাআলা এটার খবর জানেন। আল্লাহ তাআলা ওয়া ইয়ানজিলুল গায়ব, ওয়া 3 নাম্বার হলো
ওয়ায়ালামু মা ফিল আরহাম, মা বোনদের পেটের মধ্যে যে বাচ্চা আছে এই বাচ্চা ছেলে হবে কি মেয়ে হবে এটা দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এখন আপনারা বলতে পারেন আল্ট্রাসোনোগ্রাম করে তো জানা যায়, এটা কখন জানা যায়? যখন বাচ্চা বেবি হয়ে যায়, 6 মাস 7 মাস যখন বয়স হয় তখন মেশিনের মাধ্যমে আল্ট্রাসোনোগ্রাম করে জানা যায়। এর আগে মা বাবা যখন মৃত হয় এই রেহামের ভিতরে যে বীর্য ঢুকে এটা কি ছেলে হবে নাকি মেয়ে হবে এটা দুনিয়ার কেউ জানে না। ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا, আগামীকাল কি তুমি উপার্জন করবা, কি খাইবা না খাইবা এটা দুনিয়ার কেউ জানে না। মা ফি আরহাম ওয়া তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এবং মানুষের কখন কার মৃত্যু হবে এই মৃত্যুর খবরটাও দুনিয়ার কেউ জানে না। এই মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যুর খবর দুনিয়ার কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যখন আমাদের জীবন আছে আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে ফিরে আসতে হবে। কবে আমাদের মৃত্যু হবে জানা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু খরাজা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার, আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে আল্লাহ রাসূলের সাহাবী আনসার একজন সাহাবী তার জানাজার জন্য যাইতেছেন। রাস্তার মধ্যে গিয়ে দেখেন কবর খনন করা হইতেছে। আল্লাহ রাসূল এই কবরের কাছে গিয়ে বসে বললেন, অনেকক্ষণ মাথাটা লয়া দিলেন, সাহাবায়ে কেরাম চুপ করে বসে রইলেন। আল্লাহ রাসূল মাথা উপর দিকে উঠাইছেন, সাহাবায়ে কেরাম বলতেছেন, সাহাবায়ে কেরাম তোমরা কবর থেকে পানা চাও, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও, কারণ কবর এমন একটা জিনিস, কবর এমন একটা জিনিস এমন কোন দিন নাই, আল্লাহ নবী বলেন এমন কোন দিন নাই কবর মানুষকে দেখে না। কবর মানুষকে ডাকে বলে আমি বাইতুল গুরবা, আমি হলাম অপরিচিত ঘর, আমি বাইতুল গুরবা, আমি হলাম অপরিচিত ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। আমি বাইতুল তুরাব, আমি হলাম মাটির ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। আমি বাইতুল ওয়াহদা, আমি হলাম একা থাকার ঘর, অতএব আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। আমি বাইতুল দুর, আমি হলাম পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, আমার কাছে আসার আগে তুমি চিন্তা ভাবনা করে আসবা। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে কবরে আযাবের ঘটনা শোনাইতেছেন। আল্লাহ রাসূল বলেন যখন মানুষের মৃত্যু হয়ে যায়, এই মৃত্যু হওয়ার পর ফেরেশতা আসে, দাফন করার পর দুইজন ফেরেশতা আসে, ইয়াতিহি মালাকানি ফাইজিলিসানি ফায়াকুলান লাহু মান রাব্বুক, এদের পাশা এই কবর মসজিদে তায়ার বলে ইয়াতিহি মালাকানি ফাইজিলিসানি ফায়াকুলান লাহু মান রাব্বুক, বড় এক নাম্বার তোমার রবকে, এক নম্বর তোমার রবকে, এই রব সে বলতে পারবে, কারণ দুনিয়ার জগতে আমরা আসার আগে আমরা যখন রূহের জগতে ছিলাম আল্লাহ তাআলা সমস্ত রূহদেরকে একত্রিত করে বলছেন আলাস্তুবি রাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? এই রবের শিক্ষা আমাদেরকে দিয়েছেন, রূহের জগতে দিয়েছেন। আলাস্তুবি রাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সবাই নবী রাসূলেরা, আমরা যারা আছি দুনিয়ার সমস্ত মানুষেরা, যারা আসছে, যারা দুনিয়া থেকে চলে গেছে এবং যারা আসবে, সমস্ত মানুষ একসাথে বলেছে রব্বি আল্লাহ। আলাস্তুবি রাব্বিকুম ক্বালু বালা, হে আপনাদের রব, এই রব স্বীকার করিয়া যে ব্যক্তিটা রবের উপর ইস্তেমা থাকবে, যে নামাজ পড়বে, সে নামাজের মধ্যে বলবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই রবের স্বীকৃতি দিতেছেন, এই রবের স্বীকৃতি যা তার জন্য সহজ হবে, যে রবের উপর ইস্তেমা থাকবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ দিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যারা রবের উপর ইস্তেমা থাকবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ, এবং সুন্নাতাল্লাহু, এবং এই কথার মধ্যে ইস্তেমা থাকবে, অর্থ থাকবে। এই রব মানে অর্থ কি?
মুফাসসির কেরাম বলেন এই রব মানে পাঁচটা, এই রব মানে পাঁচটা। এক নাম্বার ব্যক্তি জীবনের রব, ব্যক্তি জীবনের রব। দুই নাম্বার পরিবার জীবন পারিবারিক জীবনের রব। তিন নাম্বার সামাজিক জীবনের রব। চার নাম্বার অর্থনৈতিক জীবনের রব। পাঁচ নাম্বার রাষ্ট্রীয় জীবনের রব। ছয় নাম্বার আন্তর্জাতিক জীবনের রব। এই রবের ছয়টা, এই ছয়টা। এক নাম্বার ব্যক্তি জীবনের রব, আমি আল্লাহকে রব বানিয়ে স্বীকার করলাম, আল্লাহর হুকুম আহকাম মানলাম, তাহলে আমার রব আমার আল্লাহ, আল্লাহ তাআলা যে হুকুম আহকাম দিয়েছেন সেটা আমি মানলাম, তাহলে রবের হুকুম আদায় হলো, আমি একটা ওয়ার করলাম। দুই নাম্বার পারিবারিক জীবনের রব, আমি শুধু নামাজ পড়লে হবে না, আমার পরিবারকে নামাজ পড়াতে হবে, পরিবারকে পর্দা করতে হবে। যদি পর্দার আমার কথা না শুনিয়া বিধি যদি উল্টা ভালো চলে, পর্দা না করে, এই জন্য আমি আমার পারিবারিক জীবনের রব আমি প্রতিষ্ঠা করতে পারি নাই। এক নাম্বার হলো ব্যক্তি জীবনের রব, দুই নাম্বার পারিবারিক জীবনের রব, তিন নাম্বার সামাজিক জীবনের রব। আমি শুধু আমার ব্যক্তি জীবনের রব আদায় করলাম, থাকলাম, এবং পরিবার জীবনের রব আদায় করলাম, কিন্তু সামাজিক জীবনের রব একজন নামাজ পড়ে না, তাকে দিনের দাওয়াত দেওয়া, তাকে দাওয়াত দিয়া তাকে নামাজ বানানো। তাহলে যদি এইরকম আমার কাজ করা হয়, যেখানে দাওয়াতে তাবলীগের ভাইরা যে ব্যবহার করেন, এই কাজ যদি করা হয়, তাহলে আমাদের সামাজিক জীবনের রব প্রতিষ্ঠিত হবে। চার নাম্বার অর্থনৈতিক জীবনের রব, রবকে যদি অর্থনৈতিক জীবনের রব যদি বানানো যায়, তাহলে সুদের ব্যবসায় হাত দেওয়া যাবে না, সুদের খাতায় নাম লেখানো যাবে না, তাহলে অর্থনৈতিক জীবনের রব প্রতিষ্ঠিত হবে। পাঁচ নাম্বার রাষ্ট্রীয় জীবনের রব, রাষ্ট্রীয় জীবনের রব রাষ্ট্রীয় কোনো বিষয় না, যদি আলেম ওলামা ডাক দেয় তাদের ডাকে সাড়া দেওয়া, তখন এটা রাষ্ট্রীয় জীবনের রব হবে। আর যদি আন্তর্জাতিক জীবনের রব, ছয় নাম্বার আন্তর্জাতিক জীবনের রব, কোন দেশের মধ্যে যদি আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহকে নিয়ে যদি গালি দেওয়া হয়, আর আলেম ওলামা যদি দেয়, তাদের সাথে গিয়া তাদের প্রতিবাদ জানানো, এটা তীব্র নিন্দা জানানো, এটা হবে আন্তর্জাতিক জীবনের রব প্রতিষ্ঠিত করা। তাহলে তারা দেখতে পাবে যখন বলবে তোমার রবকে, এই যে লোকটা যদি ইস্তেকামাত থাকে, তখন তাই সে বলবে আমার রব হলেন একমাত্র আল্লাহ। তোমার দিন কি, তোমার ধর্ম কি, এটা বলবে না তুমি কোন দল কর্তা, তুমি কোন মাকে ভোট দিতা, এই প্রশ্ন করা হবে না, বলবে তোমার ধর্ম কি। তখন যদি বলা হয় আমি ধর্ম নিরপেক্ষ ছিলাম, আমি কোন ধর্ম ছিলাম না, এই কথা বলিলে এটা মুসলমান থাকে না। কোন ব্যক্তি যদি বলে আমি হিন্দু না, বৌদ্ধ না, আমি হিন্দু না, মুসলমান না, সেই যেমন বলে, আবার বলে আমি ধর্ম নিরপেক্ষ, আমি ধর্ম নিরপেক্ষ, আমি হিন্দু না, মুসলমান না, তাহলে কোন ব্যক্তি যদি বলে আমি নারীও না পুরুষও না, এ যেমন হিজড়া, নারীও না পুরুষও না, এ যেমন হিজড়া, যেমন আমি ধর্ম নিরপেক্ষ, আমি হিন্দু না মুসলমান না, সে হলো এমন হিজড়া মার্কা মানুষ, এমন হিজড়া মার্কা মানুষ। আর ধর্ম নিরপেক্ষ হইতে পারে, আমি হিন্দু না মুসলমান না, তা তুই নাস্তিক, তুই কোনো ধর্ম বিশ্বাসী না। তাহলে দিন কি ধর্ম নিরপেক্ষ বললে হবে না। আমার দিন হল ইসলাম, দিন হল ইসলাম, আমার ধর্ম হল ইসলাম। ইসলাম ধর্ম একটা শান্তির ধর্ম, ইসলাম ধর্ম কাউকে থেকে আঘাত করে না। যখন ইসলামের উপর আঘাত আসে তখন প্রতিবাদ করা হয়, উপরে আঘাত আসলে প্রতিবাদ করা হয়, তবু আমাদেরকে গালি দেওয়া হয়, আমাদেরকে মৌলবাদী বলে গালি দেওয়া হয়। যদি জিহাদের কথা বলা হয়, আমাদেরকে মৌলবাদী উগ্রবাদী বলে গালি দেওয়া হয়। আর সন্ত্রাসী গালিগুলা অন্যান্য দেশের মধ্যে আক্রমণ করে, তাদেরকে উগ্রবাদী দেওয়া হয় না, তাদেরকে সন্ত্রাসী বলা হয় না, আমাদেরকে উল্টা সন্ত্রাস বলা হয়। আমরা কেন প্রতিবাদ করলাম? এর জন্য আমাদেরকে প্রতিবাদ করার কারণে আমাদেরকে এইভাবে গালিগালাজ করা হয়। আমরা সন্ত্রাসী না, আমরা উগ্রবাদী না। আল্লাহ রাসূল জিহাদ করেছেন, প্রথম পক্ষ থেকে উনি জিহাদ করে নাই। ইসলামের উপর আঘাত আসছে, নবীকে মারছে, সাহাবাদের কারণে মারছে, নবীর সঙ্গে রক্ত ঝরেছেন, দেশে করছে, দেশে করার পরে তার থেকে হামলা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে পয়গম্বর
আপনি মক্কা থেকে মদিনায় যাবেন, মক্কা থেকে মক্কা আপনি অনেক কষ্ট করছেন, এখন আপনাকে এখানে এসে তারা আক্রমণ করতেছে, এখন আক্রমণ আর মার দেওয়ার সুযোগ নাই, এখন মার দেওয়ার সময় এসেছে। তারা যদি আপনাকে আঘাত করতে চায়, আঘাতের বদল আঘাত দিয়ে দেন। তখন যে করছে ইসলাম ধর্ম এভাবে কারোর উপরে উচ্চেটা উড়াই করে না, গায়ে করে করে না। ইসলামের উপর আঘাত আসলে তখন প্রতিবাদ করে। তা আমরা তো দেশ থেকে কোনো সমস্যা নেই, কে সিংহাসনে বসবে কে বসবে না, এখানে আমাদের মাথা ব্যথা নাই। তখন আমাদের সমস্যা হয় যখন ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়, নবীকে নিয়ে ব্যঙ্গচিত করা হয়, ইসলামকে কোরআনকে নিয়ে অপমান করা হয়, এটা যখন নিশ্চিত থাকে তখন আমরা প্রতিবাদ জানাইতে হয়। তখন যদি আমাদেরকে গ্রেফতার করা হয়, তাহলে তুমি মুসলমান নামে সাইনবোর্ড লাগাইয়া নির্বাচনের আগে তুমি বলবা ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ করা হবে না, মদিনার ফলে রাষ্ট্র চলবে, তখন আর ইসলামের কথা মনে থাকে না। এটা ধর্ম ব্যবসায়ী আমাদেরকে বলা হয়, অথচ আমরা ধর্ম ব্যবসায়ী না, যারা নির্বাচনের আগে তুমি মাথায় দেয়, নির্বাচনের আগে তসবিহ হাতে দেয়, ব্যক্তি মাথায় দেয়, নির্বাচন গেলে টুপি আর থাকে না, তখন মাহফিলে আর দোয়া খায় না, তাদেরকে আর ভালো ভালো দেওয়া খাওয়া যায় না। এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসা না, আমরা ধর্ম কয়েক দিনের জন্য ব্যবহার করি না, আমরা এই টুপি মাথায় দিচ্ছি, এখনো ব্যবহার করতেছি, মৃত্যু পর্যন্ত আমাদের টুপি মাথায় থাকবে। এটা রাজনীতি হাজির করার স্বার্থ হাজির করার জন্য আমরা টুপি মাথায় দিই না, আমরা ধর্ম ব্যবসায়ী নয়। এই জন্য দিন কি আল্লাহ রাসূল বলেন আতি মালাকান ফাইতলিসানিহি ফায়াকুলু লাহু মার রাব্বু, তোমার রব কি? ফায়াকুলু রাব্বি আল্লাহ, ফায়াকুলু লাহু মা দীনুক, তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? তখন বলবে ফায়াকুলু দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। ফায়াকুলু লাহু মা হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আল্লাহ রাসূলকে বলেন, আল্লাহ রাসূলের চেহারা দেখাইবে আর বলে এই লোকটা কে? এই লোকটা সম্পর্কে তোমার ধারণা আছে কিনা? আর সে যদি ইমানদার হয়, তখন সে বলবে ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সে যদি অপমান হয়, বলবে না আমি জানি না। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলেন ফিহি কালিমাতি মুনাদিন মিনাস সামা, আসমান থেকে একটা গাড়ি লাগবে, সদাকতা আন সদাকা আদি, আন সদাকা আদি, আমার বান্দা সত্য বলেছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, তারপরে জান্নাতে বিছানা বিছায়া দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরায় দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাত থেকে তার কবর পর্যন্ত একটা রাস্তা করে দাও। আর যদি সে নাফরমান হয়, উত্তর দিতে পারবে না, আল্লাহ রাসূল বলেন, তখন আল্লাহ তাআলা বলেন ইয়া বান্দা মিথ্যা বলেছে, আমি সদাকা আমি কাযযাবা আব্দি, এই বান্দা মিথ্যা বলেছে, তাকে কি করো? ফাফরিশুহু মিনান নার, তাকে জাহান্নামের বিছানা বিছায়া দাও, ওয়ালবিসুহু মিনান নার, তাকে জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের পোশাক পরায়া দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তাকে জাহান্নাম থেকে কবর পর্যন্ত একটা রাস্তা করে দাও, রাস্তা। আমাদেরকে মৃত্যু দিবেন, এই মৃত্যু কবে হবে এটা জানা নাই, এই কবরে যাওয়ার আগেই আমাদেরকে সামানা জোগাড় করতে হবে, এই মৃত্যুটা কবে হবে। আল্লাহ রাসূল বলেন যে তোমরা যে দুনিয়ার মজা পাইয়া আখিরাতকে বলে হবে না। আল্লাহ রাসূল বলেন আকসিরু যিকরাহা যিমিল লাযযাতিল মাউত, মৃত্যু এমন একটা জিনিস, এটা দুনিয়ার স্বাদকে মেটায় দেয়। আপনার জিহ্বা যদি সমস্যা থাকে, জিহ্বা যদি স্বাদ নষ্ট হয়ে যায়, আপনি সুস্বাদু খাদ্য খাইলেও আপনার জিহ্বা মধ্যে রসকস থাকবে না, আপনার রুচি পাইবে না। কেন? জিহ্বার সমস্যা। আল্লাহ রাসূল বলেন আকসিরু যিকরাহা যিমিল লাযযাতিল মাউত, এই মরণের কথা যদি মানুষের স্মরণ করে, তাহলে দুনিয়ার ছাড়, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার স্বাদ এগুলা তার কিছুর মতো লাগবে না, সব স্বাদ নষ্টকারী মৃত্যু। এই জন্য মৃত্যুকে স্মরণ করতে হবে। মৃত্যু কবে হবে জানা নাই, মৃত্যুর কোনো বয়স নাই, ছুটে তার মরতে পারে, এই জন্য কখন মৃত্যু হয় জানা নাই। এই জন্য মৃত্যুর আগে আমরা যেন কবরের সামনে জীবন করে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন। সময় কম, যে কথা বলা শুনলাম সে সবাইকে আমল করার তৌফিক দান করে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।